আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন বিডিএইচআরএম। আপনাদেরকে স্বাগত জানাই আমাদের নতুন একটি ভিডিওতে। কেমন হতো আপনারা যদি গেমস খেলে আর্নিং করেন অথবা গেমিং ইন্ডাস্ট্রিতে আপনাদের ক্যারিয়ার বিল্ড আপ করেন? হ্যাঁ বন্ধুরা, গেমিং ইন্ডাস্ট্রি বর্তমানে ওয়ান অফ দ্য রেজিং ইন্ডাস্ট্রি। গেমিং ইন্ডাস্ট্রি সম্পর্কে ইন ডিটেইলসে যাবার পূর্বে চলুন আমরা গেমিং ইন্ডাস্ট্রির ইকোনমি সাইড সম্পর্কে জেনে নেই। আমরা যদি বাংলাদেশের গেমিং ইন্ডাস্ট্রির দিকে তাকাই, বর্তমানে অর্থাৎ ২০২৫ সালে আমাদের গেমিং ইন্ডাস্ট্রির মার্কেট ভ্যালু হচ্ছে $1.83 বিলিয়ন। একটু সহজ করে দিচ্ছি, এই $1.83 বিলিয়ন পদ্মা সেতুর বাজেটের প্রায় অর্ধেক। অর্থাৎ বাংলাদেশের গেমিং ইন্ডাস্ট্রির যে বিজনেস সাইজ বা রেভিনিউ সাইজ, সেই ২ বছরের বিজনেস দিয়ে একটি নতুন পদ্মা সেতু বানানো সম্ভব। এবং বাংলাদেশে গেমিং ইন্ডাস্ট্রির গ্রোথ হচ্ছে 12.9%। এবং ২০২৯ সাল নাগাদ বাংলাদেশের গেমিং ইন্ডাস্ট্রির মার্কেট ভ্যালু হবে $2.72 বিলিয়ন। বাংলাদেশ তো গেল, এবার যদি আমরা একটু গ্লোবালি গেমিং ইন্ডাস্ট্রির মার্কেটটা সম্পর্কে দেখি, গ্লোবালি বর্তমানে গেমিং ইন্ডাস্ট্রির মার্কেট ভ্যালু হচ্ছে $455 বিলিয়ন, যা প্রায় বাংলাদেশের বাজেটের ৭ গুণ। কল্পনা করতে পারছেন কি পরিমাণ বিগ মার্কেট গেমিং ইন্ডাস্ট্রি? যেহেতু গেমিং ইন্ডাস্ট্রি একটি বিগ মার্কেট এবং র্যাপিডলি গ্রোথ করছে, সেহেতু গেমিং ইন্ডাস্ট্রিতে আমাদের ক্যারিয়ারের অপশনস গুলো গ্র্যাজুয়ালি বৃদ্ধি পাচ্ছে। এই গেমিং ইন্ডাস্ট্রিতে আপনি গেম প্রডিউসার হিসেবে কাজ করতে পারেন। একজন গেম প্রডিউসার একটি গেমের ডিজাইন থেকে শুরু করে, কোডিং থেকে শুরু করে, টেস্টিং থেকে শুরু করে, মার্কেটিং পর্যন্ত সবকিছুই কোঅর্ডিনেশন করে। অর্থাৎ ইন জেনারেল যদি বলতে পারি, একজন গেম প্রডিউসার একটি গেমসের প্রজেক্ট ম্যানেজার হিসেবে কাজ করে। তাই একজন গেম প্রডিউসারকে গেম ডিজাইনার্স, ডেভেলপার্স, আর্টিস্ট এবং মার্কেটার্স সকলের সাথে কোঅর্ডিনেশন করতে হয়। গেম প্রডিউসারের পর গেম ডিজাইনার খুব গুরুত্বপূর্ণ একটি ভূমিকা পালন করে। একজন গেম ডিজাইনার একটি গেম কি থিমে কাজ করবে, গেমসের কোথায় কি থাকবে, গেমসের অ্যানিমেশনগুলো কেমন হবে, সাউন্ড ইফেক্টগুলো কেমন হবে, সবকিছু প্ল্যান করে। গেমসের ডিজাইন তো হলো, এবারে গেম ডেভেলপ করার পালা। একজন গেম ডেভেলপার এই যে গেমের যে ডিজাইন আছে সেটিকে কোডিং এর মাধ্যমে গেমসকে বাস্তবে রূপ দেয়। একজন গেম ডেভেলপার বেসিক্যালি একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার। তাই যারা সিএসসি তে পড়ছো বা সিএসসি থেকে গ্রাজুয়েশন কমপ্লিট করেছো এবং তুমি যদি গেম লাভার হয়ে থাকো, তাহলে তুমি গেম ডেভেলপার হিসেবে তোমার ক্যারিয়ার পরিকল্পনা করতে পারো। গেম ডেভেলপারের পর গেমিং ইন্ডাস্ট্রিতে গেম অ্যানিমেটরের প্রচুর চাহিদা আছে। অর্থাৎ যারা অ্যানিমেশন মেক্স করতে পারো, খুব ভালো ভালো অ্যানিমেশন ক্রিয়েট করতে পারো, তারা গেমিং ইন্ডাস্ট্রিতে তোমাদের ক্যারিয়ার বিল্ড আপ করতে পারো। এছাড়াও গেমিং ইন্ডাস্ট্রিতে প্রয়োজন পড়ে প্রফেশনাল সাউন্ড ইঞ্জিনিয়ার। আমরা যখন গেমস খেলি তখন বিভিন্ন ধরনের সাউন্ড পাই, বিভিন্ন ধরনের এক্সপ্রেশন পাই। এই যে সাউন্ডগুলো, এগুলো ডিজাইন করে একজন প্রফেশনাল সাউন্ড ইঞ্জিনিয়ার। তাই যারা সাউন্ড ইঞ্জিনিয়ার আছো, যারা সাউন্ড নিয়ে কাজ করতে পছন্দ করো, গেমিং ইন্ডাস্ট্রিতে তোমাদের প্রচুর চাহিদা আছে। এরপর অনেক মজার, গেমস খেলে টাকা আর্নিং করবে বা গেমস খেলে তার ক্যারিয়ার বিল্ড আপ করবে। হ্যাঁ, আমি গেম টেস্টারের কথা বলছি, যারা গেমসের কোয়ালিটি অ্যাসিওরেন্স করে। একটা গেমস যখন প্রডিউস হয়ে যায়, তখন লঞ্চের আগে এই গেমসটিকে টেস্ট করা হয়। এই টেস্টিং এর কাজ করে গেম টেস্টার, যারা গেমসটিকে খুব মনোযোগ দিয়ে খেলে গেমসের বিভিন্ন ধরনের যে ত্রুটিগুলো আছে বের করে এবং ডেভেলপার এবং গেম ডিজাইনারকে জানায়। এরপর গেম ডিজাইনার এবং গেম ডেভেলপার এই গেমসের ত্রুটিগুলোকে রেকটিফাই করে গেমসটিকে লঞ্চের জন্য উপযোগী করে তোলে। গেমস লঞ্চ হয়ে গেলে গেম টেস্টারের কাজ শেষ হয়ে যায় না, বরং গেমস লঞ্চিং এর পরও গেম টেস্টাররা ফ্রিকোয়েন্টলি গেম টেস্টিং করতে থাকে, যাতে গেমসের আপগ্রেড ভার্সনগুলো বের হয়। এরপর প্রয়োজন পড়বে মার্কেটারের, যারা গেমসের সেলস এবং মার্কেটিং এর সাথে জড়িত। তাই যে সকল মার্কেটিং স্টুডেন্ট আছো বা যারা মার্কেটিং ইন্ডাস্ট্রিতে কাজ করছেন, অর্থাৎ সেলসে কাজ করছেন, ব্র্যান্ডিং এ কাজ করছেন, ডিজিটাল মার্কেটিং এ কাজ করছেন, এবং আপনি যদি গেম লাভার হয়ে থাকেন, দেন আপনি গেমিং ইন্ডাস্ট্রিতে আপনার ক্যারিয়ারে ফোকাস করতে পারেন।
আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে দিন। আপনি যদি একজন প্রফেশনাল কোডার হয়ে থাকেন তাহলে ব্যক্তিগত পর্যায়েও গেমস ডেভেলপ করে আপনি প্লে স্টোর বা আই স্টোরে ছেড়ে দিয়ে আর্নিংস করতে পারেন। এক্সাম্পল হিসেবে আমরা দিতে পারি লুডো কিং। লুডো কিং অত্যন্ত ভালো করছে। আমরা যদি লুডো কিং এর মার্কেট সাইজ দেখি, আমার কাছে একটি স্ট্যাটিস্টিক্স আছে ২০২০ সালে লুডো কিং প্রায় $২০ মিলিয়ন আর্নিংস করেছিল। সুতরাং আপনি গেমস ডেভেলপ করে প্লে স্টোর বা আই স্টোরে ছেড়ে দিয়ে আপনি আর্নিংস করতে পারেন। এছাড়াও অনেকেই গেমসের লাইভ স্ট্রিমিং করে অনেক ভালো পরিমাণ আর্নিংস করছে এবং অনেকেই এই লাইভ স্ট্রিমিংকে প্রফেশন হিসেবে নিয়েছে। আজকের ভিডিওটি এ পর্যন্তই। আজকের ভিডিওতে আমরা গেমিং ইন্ডাস্ট্রির ক্যারিয়ার সম্পর্কে একটি বেসিক ইন্ট্রোডাকশন দেবার চেষ্টা করেছি। আপনি যদি গেমিং ইন্ডাস্ট্রির বিভিন্ন সেক্টরের ইন ডিটেইলস জানতে চান, অর্থাৎ গেমিং ইন্ডাস্ট্রির কোন সেক্টরে কাজ করতে হলে কোন কোন ধরনের স্কিল সেট থাকা প্রয়োজন, আপনি কিভাবে নিজেকে প্রস্তুত করবেন, সেগুলো নিয়ে ইন ডিটেইলস জানতে চান, কমেন্ট বক্সে জানান। আমরা ইন ফিউচারে ভিডিও আনার চেষ্টা করব। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম।